দারুণ হয়েছে টি শার্টটা। রুই আমরা প্রচুর 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 হাঁটলাম, তো এখন আবার চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। আওয়াজ পাচ্ছ অলরেডি, চলো দেখাচ্ছি তোমাদের সাথে। এই যে দেখো, এখানে সবাই আস্তে আস্তে গ্যাদার করতে শুরু করেছে, আর ফাইনাল প্রিপারেশন ফ্ল্যাগ হোয়েস্টিং এর। তো আজকের প্রোগ্রামে মূল থিমটাই হচ্ছে মানে মোটামুটি সমস্ত স্টেটকেই কভার করে প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। দারুণ হয়েছে টি শার্টটা রুহি। এই যে আজকে সকালটা শুরু হলো লাড্ডু দিয়ে। তো দেখতেই পেলে বিভিন্ন ভাষায় প্রোগ্রাম চলছে, মানে এক একজন এক একভাবে উপস্থাপনা করছে। আর এখন লাস্টে সবাইকে একটু চার্জ আপ করার জন্য একটা কুইজ রাখা হয়েছে, যেটাতে এরকম ঘুরে ঘুরে আনসার আর কি খুঁজে বার করতে হবে। তো সেটারই একটা মানে চারিদিকে চঞ্চলতা চলছে। I am a great freedom fighter of India. People lovingly call me Netaji. A group song from তো নিচে আমাদের আজকে ব্রেকফাস্ট দিয়েছে। এই যে এটা হলো সেভিকে ভাত, আর হচ্ছে বিসি বেলে ভাত, আর এপাশে হচ্ছে চাটনি, এটা হলো কেসরি ভাত, মানে আমাদের এই সুজি আর কি, পাইনাপল জুস দিয়ে যেটা করে, আর সাথে চিপস। আর বিসি বেলে ভাতও আমাদের হচ্ছে খিচুড়ি বা ঝাল খিচুড়ি এই আর কি। আর এটা হচ্ছে সিমুই দিয়ে চাউমিনের মতন বানায়। এই এবার হচ্ছে ঘরের সব কাজকর্মের পালা। তো প্রথমেই চলে এলো বাজার। কালকেই সব অর্ডার করে আজকের টাইম দিয়ে রেখেছিলাম, তো ঠিকঠাক টাইমেই চলে এসছে একদম। নিচ থেকে এসে আজকে প্রচুর কাজ করেছি। প্রথমত মানে ফার্স্ট কাজ যেটা হচ্ছে, নিচের থেকে শুরু হয়ে ওপর অবধি সমস্ত বন্ধুদের সাথে দেখা হলো। রোজকার ব্যস্ততার চক্করে আমার বলে না, সবারই চাকরি বাকরি এসব থাকে, সেটা দেখা হয় না, তো অনেকক্ষণ গল্প হলো। তারপর হলো বাজার। আজকে মানে বাজার মানে 15ই আগস্টে করবো বলে আমি পম্পাকে অনেক দিন ধরে বলে রেখেছিলাম যে যা আছে কোনো রকমে চালিয়ে নি, ওই দিন আরামসে করবো। কারণ কি বাজার এলেই একটু তো ঘরে এটা ওটা লেগেই থাকে, এই গোছানো, এই করা এসব। তো যাই হোক, মন দিয়ে শুধু এক জায়গা থেকে না, প্রায় 3-4 জায়গা থেকে সব বাজার ঢুকলো। ফাইনালি সেসব গুছিয়ে চান ঠান করে এখন খেতে বসছি আর কি। যদিও মাকে আগেই দিয়ে দিয়েছি, ডুবুকেও আগে দিয়ে দিয়েছি, আর এই যে অভিজিৎও অ্যাড হয়েছে। তো বেসিক্যালি কি অভিজিৎ
15ই আগস্ট কেমন কাটছে? বাবা সকালে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তুমি তো উঠে গেছো, আমি উঠে গেছি, আমি ছুটির দিন আরাম করে উঠেছি। হ্যাঁ, আমি সকাল থেকে উঠেই ছুটে বেড়াচ্ছি। যাই হোক, তো মানে ছুটে বেড়াচ্ছি বলতে আনন্দে, এই বন্ধু বান্ধব তারপরে বাচ্চাগুলোকে নিয়ে এত ভালো লাগে। এইসব দিনে এত সুন্দরভাবে সেজে গুজে থাকে না, ওদেরকে নিয়েই সময় কেটে যায়। আর এখন যেটা তোমাদের কালকে বলছিলাম যে আজকে একটা স্পেশাল দিন আসতে চলেছে বাড়িতে। আমার দিদি, মানে যেই দিদির বাড়িতে আমরা গেছিলাম হায়দ্রাবাদে ডিসেম্বরে, তোমরা দেখে থাকবে ব্লগ। তো ওরাই ফুল ফ্যামিলি আজকে আসছে অন রোড। তো সেই কারণে ওদের কাছে এটা খুব একটা এক্সাইটিং জার্নি। বেশ আরামসে 3 জনে গাড়িতে গল্প করতে করতে আসছে। তো আর খানিকক্ষণের মধ্যেই ঢুকে যাবে। তো সেজন্য চট করে চলো খাওয়া দাওয়া করে নিই। ওদেরকে বলেছিলাম এসে লাঞ্চ করতে, বাট ওদের ইয়েতে মানে বুঝতে পারছিল না কতক্ষণ কি লাগবে। তো সেই কারণে ওরা মাঝ রাস্তায় করে নিয়েছে লাঞ্চ। আর আমরা আজকে না একদম হালকা লাঞ্চ করছি। কাঁচকলার খোসা বাটা, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত, ব্যাস। তো চলো চট করে খেয়ে নিই, তারপর বাকি তো দেখতেই পাবে ওরা এলে, তারপরে আবার ক্যামেরা অন করবো। এই একটু কি তো যেমনটা বললাম ওরা রাস্তাতেই লাঞ্চ করে নেবে, বাট এসে যেহেতু লাঞ্চ করবে না তাই একটু চিকেন নুডলস বানাচ্ছি। তাহলে মানে আরামসে একটু এসে ফ্রেশ হয়ে বসে চিকেন নুডলস, চা, কফি যাই হোক এগুলো খেয়ে তারপর একটু রেস্ট নিলে বেশ ভালো লাগবে। তো সেই চলছে প্রিপারেশন। তো হয়ে গেছে সব, তা এখন নেমে এলাম। ওরা প্রায় পৌঁছাতেই চলেছে, তাই একটু নেমে ওই যে এসে আছে। অ্যাকচুয়ালি যেহেতু ওরা কয়েকদিন থাকবে তাই গাড়িটা ভিজিটার্স পার্কিংয়ে রাখবো না, ভেতরে অন্য পার্কিংয়ে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো সেই কারণেই আরও নেমে আসা, কারণ একটু দেখিয়ে দিতে হবে। কি চলছে এখানে? এই যে এটা আমার গিফট, এই যে এটা আমার। এই যে তিনু, থ্যাংক ইউ। তো বুঝতেই পারছো ওদের এক্সাইটমেন্ট দেখে, মানে টিনু আর ডুগুর। এখানে চলছে এখন গিফটের আদান প্রদান। তো সেই নিয়ে মোটামুটি ওরা কেন আমরাও সবাই আর কি এক্সাইটেড। আর এপাশে চা টা খেয়ে আমি রাতের জন্য রাতে রুটি, চিকেন রেজালা আর তোমার আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে হবে। তো সেই কারণে এটা বসিয়ে দিলাম, বাট পুরোটা হয়তো এক্ষুনি করে যেতে পারবো না, কারণ সবাই প্ল্যান করছে আবার একটু বেরোবে। হাফ তো দিদিরা আসার পর থেকে প্রচুর গল্প টল্প হলো, কফি, তারপর খাওয়া দাওয়া সবই হয়েছে। এখন সবাই মিলে বেরোচ্ছি হাঁটতে, বাট বিভক্ত। মানে ডুগু গেছে তার বন্ধুকে নিয়ে খেলতে, আগেই বেরিয়ে গেছে। আর পাশে মাও যাচ্ছে তার বান্ধবীদের সাথে, আর আমরা 4 জন যাচ্ছি এখন হাঁটতে। চলো এমনি টুকটাক ঘোরাফেরা আর কি, আজকে আর সেরকম বেশি কিছু নেই প্ল্যানে। হ্যাঁ, এই হয়ে গেল আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। এবার কালকের বরমহালক্ষ্মীর প্রিপারেশন দেখতেও দারুণ লাগে। সবাই কেনাকাটি করে বাড়ি ফিরছে। দেখো এটা ওটা করতে করতে আমরা সেই চায়ের দোকানে চলেই এলাম। হ্যাঁ, আজকাল আর আসা হয় না, আগে খুব আসতাম। এই অনেকদিন ধরে আসছি না। আমরা আজকে আবার চলে এলাম মেলাতে। সেদিনকে অভিজিৎ তো আসেনি, আর ও পাশে দাদা গেল বই দেখতে। ওই মেলা মানেই একটা আলাদাই কিউরিয়াসিটি জাগে। চলো চা খেয়ে আমরা প্রচুর 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 হাঁটলাম। তো এখন আবার চলে এসেছি সোডা খেতে, লাইম সোডা। আবার এনার্জি নিয়ে আমরা তো বাড়িতে ঢুকে যাবো, আরেকজন যাবে ব্যাডমিন্টন খেলতে। তো এখানে আবার এসে চিকেনটা বসিয়ে দিলাম, মানে চিকেনটা কষিয়ে চলে গেছিলাম। আর ওপাশে অভিজিৎ গেল খেলতে, আর আমরা এখন বাচ্চাগুলোকে নিয়ে বসে একটু গল্প টল্প করি। ওরা এতক্ষণ নিজেদের মতন খেলছিল, সেই কারণে। এই যে এপাশে ছানাদের বসিয়ে দিলাম খেতে, টিনু আর ডুগু। এই যে আমাদের টিনু বাবু। তো এখানে আজকে মেনুতে রয়েছে চিকেন রেজালা,
পুরো রেজালা বলবো না, কারণ এক্স্যাক্টলি তোমার ওই আতর বা গোলাপ জল ওগুলো কিছু দিইনি, একদম সিম্পল করেছি, বাট ভালোই হয়েছে মনে হচ্ছে। কেমন হয়েছে চিকেন? ভালো। ও তো এখনো শুরু করেনি। আর সাথে একটু আলু পটল চিংড়ি মাছ দিয়ে। চলো এনজয়।